প্রধান বক্তার আগমন, আল্লামা শায়েখ হারুন বুখারী সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। শাইখুল হাদিসের আগমন, জোরে আওয়াজে শাইখুল হাদিস সাহেবের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন, আল্লামা হারুন আল বুখারী সাহেবের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান শায়েখ হযরতুল আল্লাম আল্লামা হারুন আল বুখারী হাফিজাহুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ যাবৎ চাতক নয়নে তাকিয়েছিলাম, যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। সুদূর বসুন্ধরা রিসার্চ সেন্টার থেকে আগত, এখনো পর্যন্ত আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি দ্রুত আমাদের শায়েখের সামনে বসে যান। এখনো পর্যন্ত যারা দোকানে এদিক সেদিক বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, অতি দ্রুত আমাদের শায়েখের সামনে বসে যান। মুহতারাম হাজিরিন, শায়েখ 43-44 বছর যাবত বুখারী পড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। এই জমিনে বুখারীর খেদমত আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, কুরআনের পরে যেই কিতাবের মান ইজ্জত সম্মান নির্বাচন করেছেন একজন, তিনি কে? সেই আল্লাহ তাআলার মনোনীত বুখারী শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ নির্ভেজাল, যেগুলি সমস্ত রাবি যারা আছেন সকলেই সহিহ, এমন বুখারী শরীফ যেগুলি কোরআনের পরে যার স্থান, এই বুখারী হুজুর জীবনের প্রথম থেকেই পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। মুফতি আনিসুর রহমান সাহেব হুজুর বলেছেন, আমার উস্তাদ সমতুল্য। হুজুরের যেই ছাত্র আছেন যারা, তারাও দুনিয়া থেকে অনেকে বিদায় নিছেন। তারা বিভিন্ন জায়গায়, দেশে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় খেদমতরত অবস্থায় আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, রব্বে কাবা। আমরা আহমদ শফিকে হারিয়েছি, রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম, মুসনাদুল হিন্দ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সহ আকাবের আসলাফ সহ আমরা ইতিম উম্মাহ, আমাদের সকলেই আমাদেরকে গিলে ফেলতে চায়। আমাদের জন্য কোনো অভিভাবক নাই। এজন্য আল্লাহর কাছে দরখাস্ত, মুআদ্দাবানা দরখাস্ত হলো, রব্বে কাবা, রব্বুল আলামিন আমাদের প্রিয় শায়েখ আল্লামা হারুন আল বুখারীকে 100-150 বছর সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা আফিয়াত দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে মুআদ্দাবানা দরখাস্ত, রব্বে কাবা, রব্বুল আলামিন শায়েখকে সকল প্রকার সুস্থতার নিয়ামত দান করে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা আপনি দান করেন, সকলে বলি আমিন। শায়েখের ছায়া যেন আমাদের উপর দীর্ঘায়িত হয়। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের কপাল ভালো, শায়েখ যখন বুখারী আমাদেরকে পড়াচ্ছেন, আমার নিজে চোখে দেখেছি। আমি তো শায়েখের সামনে বসে বসে বুখারী শরীফ শায়েখের সামনে পড়েছি। শায়েখ তরজমা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাহকিক করেছেন। মুহতারাম হাজিরিন, সেই সময় দেখেছি আমরা তো নগণ্য ছাত্র, আমাদের পাশে আমাদের উস্তাদ যারা তিরমিজি পড়াচ্ছেন, যারা নাসাই পড়াচ্ছেন, যারা আবু দাউদ পড়াচ্ছেন, যারা বুখারী সাহিহ বুখারী আহওয়াল পড়াচ্ছেন, সেই সমস্ত মাশায়েখ গুলি শায়েখের সামনে বলে একেবারে নামাজের মতো করে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদের কত বড় খুশনসিব, কত বড় ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে শায়েখকে আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। সেজন্য আমরা কি খুশি না বেজার? আমরা মনে মনে ভাবি শায়েখ আসছেন, এক টানে আমাদেরকে, এক সুরে আমাদেরকে শায়েখ দাঁড়া করাইবে, আর এক টানে শোয়াই ফেলবে, আর এক টানে চোখের পানি নাকের পানি সব বের করবে। এই চিন্তা আমরা থাকি। আমরা এই উদ্দেশ্যে আসি না
যে শাইখুল হাদিস বড় বড় আল্লাহর ওলিরা আসছেন, তাদের যেইভাবে কথা, যেগুলি কথা শাইখের কথা শাইখান আন্দাজে, ঠিক না ঠিক? শাইখের কথা শাইখান আন্দাজে হবে। এজন্য আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। দোয়া না করে যাবেন না, কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এজন্য এখন যদি দোয়া না করে চলে যান, তাহলে কিন্তু শাইখ এখানে আছেন, তাহলে কিন্তু আপনাদের ওয়াদা খেলাফ হবে, কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনাহ হলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি লম্বা কোনো সময় দেব না। আমাদের পোস্টারে দেখেছেন বহু গ্রন্থ প্রণেতা হযরতুল আল্লাম উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাজিরে জামান হযরত হুজুর আলহামদুলিল্লাহ অনেক গ্রন্থ লিখেছেন। আমাদের সময় তো হুজুরের কিতাব আমরা অনেক কিনছি। এমন হয়েছে জাহিদুল ইসলাম জিহাদি দোস্ত এখানে আছেন, আমরা 57 জন ছাত্র ছিলাম। হুজুরের কিতাব কিনতে কিনতে আমি ছিলাম 1 নাম্বার 2 নাম্বার ছাত্র। আমি যে কিতাবটা কিনছি সেটাই নাই, সেটা আরেকজনে নিয়ে দিছে। শায়েখ আগে আমারও স্মরণ ছিল না যে আমার মানে কিতাব আনতে শায়েখকে স্মরণ করিয়ে দেব। তো এখন আলহামদুলিল্লাহ শায়েখের খাদেম আমাদের জন্য রাসূলের জীবনী, বিশ্বনবীজির জীবনী, একটা ছোট একটা কিতাব বিশ্বনবীজির জীবনী, আমার শায়েখ মুর্শিদ মাওলানা মুহাম্মদ হারুন আল বুখারী হাফিজাহুল্লাহ একটা কিতাব নিয়ে আসছেন, সেটা হচ্ছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কিতাবটা আমরা সকলে নিয়ে যাব। এর মূল্য হবে 100 টাকা। আমরা ইনশাআল্লাহ এইটা নিতে পারবো না ইনশাআল্লাহ? কিতাব কতগুলি আছে? 30-40টা। কারা কারা হাত তুলুন তো দেখি একটু। কারণ আমার শায়েখ তো, ঠিক না? এটা তো আমি ইমাম এই এলাকার। তো এখান থেকে যেন একটা কিতাব যেন ফেরত না যায়, সব দেখাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ আমরা? 60টা কিতাব, 60টা না 30টা? 30টা আমার হাত তুলেন তো দেখি, 100 করে। আলহামদুলিল্লাহ। যারা লেখাপড়া জানেন না তারা হাত তোলেন। বিশ্বনবীর জীবনী, কার জীবনী? শায়েখের জীবনী না। যার জীবনী যদি পালন করে, বলেন দুনিয়ার একবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত ইসলাম কায়েম হবে একজনের জীবনী যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 30টা হাত তুলেন, সবাই হাত তুলেন। 30টা হাত দেখতে চাই, 30টা হাত দেখতে চাই। এখনো হয় নাই। 30টা হাত দেখতে চাই, 100 টাকা করে 30টা হাত আমরা ইনশাআল্লাহ সকলেই নিয়ে যাব। হুজুর আমাদেরকে বেশি সময় দিবেন না, এজন্য ইনশাআল্লাহ আমরা দ্রুত গতিতে কিতাবগুলো আমরা ইনশাআল্লাহ নিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই কিতাবের উসিলায় হাত নামান, এই কিতাবের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল-আন اخطب امامنا خطبه وجيزه خطبه مهمه اي اهمه। আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েখের কাছে আমার দরখাস্ত, মুআদ্দাবানা দরখাস্ত, যে শায়েখ এখনই আপনাদের সামনে নসিহতমূলক আমাদেরকে শায়েখানা আন্দাজে কথাগুলি বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শ্রবণ করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আর আরেকটা বিষয় হচ্ছে শায়েখ আমাদের এখানে তালুকদার গোষ্ঠী এবং খান গোষ্ঠী এবং আশেপাশে সমস্ত মানুষই আসছেন। আলহামদুলিল্লাহ এই জায়গাটাও অপকৃত এবং আমাদের 2টা মসজিদ এখানে আপনার কিছু একটা মসজিদ, এখানে কিছু কবরস্থান আছেন। আমাদের এই অঞ্চলে কিছু মুরব্বী ছিলেন যাদের মানে অনেক পরিশ্রমের বদলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ফুটন্ত মজলিস আল্লাহ তাআলা আপনাকে এখানে কবুল করছেন আলহামদুলিল্লাহ। এজন্য খান গোষ্ঠী, তালুকদার গোষ্ঠী সহ যত মানুষ এখানে আছেন, যত মুরব্বী কিরাম আমাদের দুনিয়া থেকে চলে গেছেন, এবং এখানে রূহের মাগফিরাত, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের ইসালে সওয়াবের জন্য শেষ করতেছি। আমাদের পছন্দ না নাম বলে তো কি জিয়ারত খান সাহেব, ও জিয়ারত খান সাহেব এবং হাজী কবির খান সাহেব। তারপরে ওনাদের জন্য বিশেষ দোয়ার জন্য ও যে আমি এদের কথা বলতেছিলাম, এদের অনেক পরিশ্রম আলহামদুলিল্লাহ এখন দুনিয়াতে নাই। জিয়ারত খান সাহেব এবং হাজী কবির খান সাহেব, তো ওনাদের সহ আরো তালুকদার গোষ্ঠীর অবদান আছে। সকলের জন্য ইনশাআল্লাহ আমাদের শায়েখ দোয়া করবেন, শায়েখ দোয়া আমভাবে দোয়া করবেন সকলের জন্য। আমি তো মুখটা বলেই দিলাম, ঠিক না? এবং শায়েখ আমাদের জন্য সকলের জন্যই আমভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখনই শায়েখ ইনশাআল্লাহ শায়েখের নসিহত পেশ করবেন, সকলেই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুচি নষ্ট হয়ে যায়।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى ادعوني أستجب لكم. وقال النبي عليه الصلاة والسلام المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل بأي أبواب الجنة شاءت. وقال من آذى لي وليا فقد آذنته بالحرب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. उतर कर हेरा से सोए तो माया और एक नुस्खे की मियाँ साथ लाया. मिसखाम को जिसने कुंदन बनाया खरा और खुटा अलग करो दिखाया. अरब जिस पे था बरसों से जहलों का छाया फलत दिवस एक आनो